কেউ যদি সততার সঙ্গে ব্যবসা করে, কিয়ামতের দিন সেই ব্যক্তি হাক্কানি ওলিদের সাথে, ওলামাদের সঙ্গে, আল্লাহর ইমানদার সলিহিন বান্দাদের সঙ্গে তার হাসর হবে। আর ঠকবাজ কসম খেয়ে ব্যবসায়ীদের ব্যবসা ধ্বংস হবে। কথা বুঝতে পেরেছেন? ব্যবসাটাও একটা ইবাদত। কোথায় লেখা আছে ব্যবসা ইবাদত? কেন? ও আহাল্লাল্লাহুল বাইআ ও হাররামার রিবা। তৃতীয় পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন 275 নম্বর আয়াত সূরা বাকারা। আর আল্লাহ পাকের ঘোষণা, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদকে আমি হারাম করে দিয়েছি। ব্যবসা হলো হালাল, সুদ হলো, জোরে বলেন, ব্যবসা কি? লটারির টিকিট বিক্রি করা কি? কেন হারাম? কেন? ও তো ব্যবসা। তো মুখে দাড়ি রেখে সূর্যপুর মোড়ে বলবলে সামনে আপনি জয়নগর পর্যন্ত যাবেন, যেখানে যাবেন সেখানে দেখবেন লটারির টিকিট আছে না নাই? জোরে বলো। বিক্রি করছে মুসলমান, কিনছে মুসলমান। বিসমিল্লাহ বলে দেখি লটারির টিকিট কাটছে। কি খবর হলো? বলে বিসমিল্লাহ বলে যদি 1 কোটি পড়ে মসজিদ একটা করে দেব, আর হজে আমরা 6 বাপ্প ঘুরে আসবো। ফেরেশতা বলছে একবার কবরে আয়। লটারির টিকিট যেমন কাটে তো চামড়া ছাড়িয়ে নেবো। হারামের মাল দিয়ে তুই লটারির টিকিট আপনি বিসমিল্লাহ বলছিস, হয় যাই বলছিস? কত বড় বদমাশ আপনি চিন্তা করতে পারছেন? প্রচুর মুসলমান লটারি কাটছে, হাজার হাজার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। কি বলছেন আপনারা? ব্যবসা হালাল করে দিয়েছে, কিন্তু হারাম ব্যবসা হারাম। আর লটারি আমাদের সমাজে আসার পরে সবচাইতে বেশি ক্ষতি হচ্ছে কারা? মুসলমান সমাজ। সারাদিন কাজ করে 300 টাকা উপার্জন হলো, ট্রেন থেকে নেমে বাজারে এলো, 50 টাকার লটারির টিকিট দুটো কেটে বিবির জন্য, বাচ্চার জন্য ওষুধ আনতে ভুলে গেল। আল্লাহ পাক 1400 বছর আগে মুসলমানকে সাবধান করে দিয়েছে। কেউ যদি জিজ্ঞাসা করে রব্বানা লটারির টিকিট কাটলে কোনো লাভ আছে কিনা, কোরআন 1400 বছর আগে ফাইনাল সিদ্ধান্ত করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আই ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযাউ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। এই বক্তব্যটা জুমার দিন ইমাম সাহেব দিলে ওনার চাকরি 100% থাকবে না, একদম 100%। যদি কোন ইমাম সাহেব বক্তব্যটা দেয়, তবে আরবিতে বললে হ্যাঁ ঠিক আছে হুজুর ঠিক বলছে। আর ওটা যদি বক্তব্যটা বাংলায় বলে, শনিবার মসজিদে মিটিং ডাকবে, ইমাম সাহেব খুব বাড়াবাড়ি করছে, এর পিছনে নামাজ হবে না। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন 90 নম্বর আয়াত সূরা মাইদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসী ঈমানওয়ালা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। এখানে আল্লাহ প্রথমে বলছে মদ, যা খেলে নেশা হয়। গাঁজাতে নেশা হয় বাবা? আপনারা খাননি কিন্তু শুয়ে দেখেননি কোনোদিন? কি বুঝলেন? এখন আমাদের ইয়ং ছেলেরা প্রচুর গোপনে গোপনে গাঁজা খাচ্ছে, খবর নিয়েছেন? বাপ তো সারা রাত তাহাজ্জুদ পড়ে আল্লাহ জান্নাতুল ফেরদাউসটা দিও, ছেলেরা 2টোর সময় গাঁজা খেয়ে চোখ লাল করে ঘরে ঢুকছে, খবর নাই। আপনার ছেলেকে কার সঙ্গে মিশছে, আপনার ছেলে কার সঙ্গে বসছে, আপনার ছেলে বাড়ি থেকে বার হয়ে রাত 2টোর সময় বাড়ি ফিরছে, কাদের সঙ্গে সময় দিয়েছে, এটা আপনি মা বাপ হিসেবে খেয়াল করবেন না? আপনার মেয়েটা বার হয়ে গেল, চলে গেল কলেজে, বললো আজকে আমার একটা এক্সট্রা ক্লাস আছে, এক্সট্রা ক্লাসের নাম করে ছেলে নিয়ে পার্কে গিয়ে কত নোংরামি করে চলে, আপনি খবরই নিলেন না। আপনার বাড়িতে টিউশনি প্রাইভেট এনেছেন, ইংলিশ পড়াবে, সপ্তাহে 2 দিন করে, মাসে 800 টাকা।
তো ইংলিশ স্যার বয়স 29, একদম টাটকা, আর আপনার মেয়ের বয়স ওই 19, সে ফার্স্ট ইয়ারে পড়ে। তা আপনি কি করলেন? মেয়েকে বললেন, মা, বলে কি? বললো তোমার ইংলিশ স্যার এসছে, যাও 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 ওই পাশের রুমে চলে যাও, ফ্যানটা জোরে দেবে, ভালো করে দরজা বন্ধ করে দেবে, যেন কোনো এই ডিস্টার্ব না হয়। কিসের ডিস্টার্ব না হয়? পড়াশোনার ডিস্টার্ব না তোমাদের নোংরামের ডিস্টার্ব? আপনি বাপ হিসাবে একটা মেয়েকে, এটা ভালো করে মাথায় রাখবেন, আপনি মুসলমান যখন হয়েছেন, আপনার মেয়ে সাবালিকা, অ্যাডাল্ট সাবালিকা কোনো মেয়েকে ইতিহাস, বিজ্ঞান, সায়েন্স, ম্যাথামেটিক্স, আপনার যে কোনো সাবজেক্টের কোনো স্যারকে পার্সোনাল রুমে একাকী একটা যুবকের কাছে আপনার যুবতীকে পড়াচ্ছেন, ইসলামের দৃষ্টিতে হারাম, হারাম এবং হারাম। কেন? ফিতনা শুরু হয় কোত্থেকে? নবী বললেন, যখন কোনো পুরুষ, যখন কোনো নারী একত্রে বসে বসে তারা আলাপ করতে শুরু করে, একত্রে বসে বসে তারা গল্প করতে শুরু করে, দুজনে যখন এক জায়গায় হয়, ইবলিস শয়তান 3 নম্বর সেখানে প্রবেশ করে, তাদের মধ্যে একটা খারাপ কাজ লাগিয়ে দেয়, তাদের মধ্যে সম্পর্কটা কাছাকাছি করে জেনা ব্যভিচার পর্যন্ত করে দিয়ে শয়তান বিদায় নেয়। নাকি শয়তান করোনায় 2020 সালে মারা গেছে? বেঁচে আছে? কথা বলে না? বেঁচে আছে? এই বাবাজিরা, কি বললাম মনে রাখবেন, ছেলে এবং মেয়েকে গার্জেন, অভিভাবক হিসাবে দায়িত্ব আপনার। দায়িত্ব কার? আপনার। কোরআন কি শোনাচ্ছে? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ এবং জুয়া, লটারি, এগুলো সব হলো শয়তানের কাজ। আর লটারির টিকিট যারা কাটে, মদের আড়তে যারা যায়, নিজের ক্ষতি নিজে তারা ডেকে আনে। বর্তমান যত লাভ হচ্ছে সরকারের, সবচাইতে লাভ হলো মদ আর জুয়া থেকে। কি বলছেন আপনারা? আমাদের সরকার কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বছরে মদ থেকে ইনকাম করে আপনি ভাবতে পারবেন না। তা আমাদের করণীয় কি? আমাদের করণীয় কি? আপনার স্ত্রী, আপনার বাড়ির পাশে একজন বউ, বাড়ির পাশে একজন মেয়ে, বিয়ের পরে 1 বছর পরে থেকে স্বামী মদ খাওয়া শুরু করলো, স্ত্রীর উপরে নির্যাতন শুরু করলো। স্ত্রী ইমাম সাহেবের কাছে গেল, গিয়ে বলছে, মাওলানা, এমন কোনো তাবিজ কি হবে না যে তাবিজটা দিলে আমার স্বামী মদ ছেড়ে দেবে? আমরা সঙ্গে সঙ্গে বললাম, বসো বাইরে। 8 ঘন্টা 30 মিনিট পরে এরকম বড় একটা তাবিজ লিখে তার গলায় ঝুলিয়ে দিয়ে বলছি, যাও 1 সপ্তাহ পরে দেখা করবে। হে মুসলমান, সত্যি করে বলুন, তাবিজ মদখোরের গলায় দিলে কি তা মদ ছেড়ে দেবে? জোরে বলো। এ সিস্টেম ইসলামে ছিল না। মদখোর মদ খাওয়ার জন্য কোরআন তার শাস্তি নির্ধারণ করেছে। মদখোরের শাস্তি হলো দাওয়াত করে বিরিয়ানি খাইয়ে দেওয়া, তাই তো নাকি? বলছে হ্যাঁ। মদখোরের শাস্তি কি? মদখোরের শাস্তি ইসলাম দিয়েছে 80টা চাবুক মারা। জোরে বলো, কটা? 80টা চাবুক মারবে কে? যে চাবুক মারবে সে শালা তো মাল খায়। পঞ্চায়েতে বিচার হচ্ছে, মদখোরের বউ বিচার দিয়েছে। পঞ্চায়েত বলবো না, বললে আবার ঝামেলা হবে, পার্টি অফিসটাই বলি না, তাও বলা যাবে না। কি বুঝলেন? এক জায়গায় বিচার হচ্ছে, মদখোরের বউ বলছে, আমার স্বামী প্রতিদিন মদ খেয়ে এসে অত্যাচার করে, শারীরিক নির্যাতন করে, বাড়ি এসে ভাঙচুর করে। বলে ঠিক আছে, রবিবার বিকাল 4টে মিটিং হবে, বড় বড় নেতা এসছে, বড় নেতা নয়, বড় বড় হুজুর বনে নিন, 8-10টা বড় বড় রকম পান্ডা পান্ডা লোক এসে বিচার করছে। আর প্রধান বিচারের দায়িত্ব যে বসেছে, বলো কি সমস্যা? মানে মালে এত খেয়েছে, কথা বলতে পারছে না, ও বিচার করবে? ও বিচার করবে? বিচার পদ্ধতি ফায়সালা করবে হাক্কানি ওলামারা। বলুন সুবহানাল্লাহ। আমরা সমস্যা হলে তো আলেমদের কাছে যাই না, মসজিদে তাবিজ আনতে যাই, কিন্তু মসজিদে সমস্যার সমাধানের জন্য যাই না। বলে তাহলে কি হবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত, ইসলামের সিদ্ধান্ত, খোলাফায়ে রাশিদিনের সিদ্ধান্ত, মদখোর প্রমাণ হয়ে যাওয়ার পর একদম চাবুক দিয়ে সাবাত 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 80টা বেত্রাঘাত করো, কোনো দয়া মায়া করো না। তোমার ভাইও যদি হয়, তোমার ছেলেও যদি হয়, তোমার জামাইও যদি হয়, তোমার দলের লোক যদি হয়, তোমার নিজের পার্টির লোকও যদি হয়, মদখোরের শাস্তি প্রয়োগ করো। এখন পাড়ায় যদি কেউ মদখোরের পিছনে একটা চাবুক মারে, উমাল রাত্রে ঘুমাতে পারবে? থানা থেকে ফোন করে বলবে, তোর কে মারতে বলেছি, তোর বলতে বলেছি?
তাহলে আমাদের করণীয় কি? প্রত্যেকটা সন্তানকে জন্মের পরে 7 বছর 8 বছর 10 বছর বয়স থেকে তার মাথার মধ্যে কোরআনের এই বাক্যটা ঢুকিয়ে দিন যে নিশ্চয়ই মদ, জুয়া, লটারি, বেদি সব শয়তানের কাজ। কার কাজ? জোরে বলেন। শয়তানের কাজ। 2-4টে সহজ দোয়া দরুদ নাই? বলে দিন না, একদম সহজ দরুদ 2-4টে পড়বো, 2টো দোয়া পড়বো, মরলে একদম জান্নাতে চলে যাব। মাঝে মাঝে লোক এসে বলে আমাদের, বুঝলেন, এইসবে এত ইসলামে এইসব ফিলিস্তিনে এই যুদ্ধ হচ্ছে, তারপরে কোথায় সেই বিভিন্ন জায়গায় যুদ্ধ জিহাদ, এই মারপিট করা, জান দেওয়া, মাল দেওয়া, অনেক ঝামেলা। তো সহজে কোনো আমল আছে যে যেটা বললে ইনশাল্লাহ মরলে জান্নাত পাওয়া যাবে? আপনাদের জানা আছে এরকম আমল কি? তাহলে এতদিন এই জলসাটা 104 বছর নাকি এই জলসাটা হচ্ছে, তাই তো? কথা বলে না? 104 মানে আমার দাদুর চাইতে আরো বয়স বেশি। আমার দাদুর 92 বছর বয়স। আর আমি যে ঘরে বসলাম, মাওলানা সাহেব দেখালেন যে একজন ব্যক্তি বেঁচে আছেন হায়াতে 110। এটা ঠিক বলছি না গল্প বলছি? তাহলে চিন্তা করুন, 104 বছরের মধ্যে কোনো আমল পান নাই যে টুপ করে আমলটা করবেন আর ওই ট্যাবলেটের মতো খেলেই জান্নাতে চলে যাওয়া যাবে? আছে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। এটা গল্প বললাম না আল্লাহর কালাম? জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই 4-5 জন যারা ওখানে বসে আছেন, আপনাদের সাথে এই ভাইদের সকালে মারপিট হয়েছে নাকি? আর এই পিছনে কয়েকজন অন্ধকারের দিকে একটু আগিয়ে আসেন না ভাই, এত দূরে এসছেন, একটু সামনে আসতে পারছেন না? যদি এই ভাইরা তৃণমূল হয়, আপনারা যদি কংগ্রেস হন বা সিপিএম হন, তাহলে বসে থাকুন। আর যদি বলেন না আমরা মুসলমান ভাই ভাই, ভোটের সময় আলাদা মারপিট করতে চাই, এখন ভাই ভাই, তাহলে একটু আগিয়ে আসা লাগবে। আমার আওয়াজ মনে হচ্ছে অত দূর পৌঁছালো না ভাই, মাইকটা একটু জোরে দিন, তো আওয়াজটা যেন ওই শেষে পৌঁছে যায়। ঠিক আছে, ওকে, সাউন্ড আছে। আসুন ভাই, একটু আগে আসুন, খুব ভালো লাগবে। এই বাবা, ছেলেরা থাক, ওদের মারবেন না, ওরাই আমাদের পরবর্তীতে ইমাম হবে, আলেম হবে, ডাক্তার হবে, প্রধানমন্ত্রী হবে, মুখ্যমন্ত্রী হবে, কি বুঝলেন? গরু টরু আবার মাঝে মাঝে পাচার হবে। সব রকমের লোক আমাদের দরকার। যেমন বড় আলেম দরকার, বড় চোরও আমাদের দরকার, তাই তো? সবসময় যা হবেন, আমাদের একটা ওস্তাদ বলতেন যে যা হবে বাবা বড় হবে, হয় বড় আলেম হও, বড় মুহাদ্দিস হও, না বড় ডাকাত হও, যেন মরে গেলে লোক কিছু বলে। কি যা হবে 1 নম্বর হতে হবে। তা আমরা সকলে 1 নম্বর ইমানদার হব, বলুন ইনশাআল্লাহ। দেখি আপনারা কেমন ইমানদার হবেন, একবার ছোট করে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই জন্য বলা হয় বল বলে আর লোক, কি বুঝলেন? তাকবীর, তাকবীর। আল্লাহ আপনাদের কণ্ঠগুলোকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ বলছে, শোনো, তোমরা সহজে 2-4টে ছোটখাটো আমল করেই মনে করছো ব্যাস জান্নাতে চলে যাব। আমি আল্লাহ কি বলছি? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তো
তোমরা কি ভেবেছো, তোমরা ধরে নিয়েছো, ভেবে নিয়েছো এমনি এমনি জান্নাতে চলে যাবে, অথচ তোমাদের আগে ঈমান এনেছে যারা, তোমাদের আগে ইসলামের জন্য যারা কলেমা পড়েছিল, ইসলাম কবুল করে নিয়েছিল যারা, দিনের পথে মুজাহাদা করেছে যারা, রাতের পর রাত তাদের উপরে অত্যাচারিত তারা হতে হয়েছে, দিনের পর দিন তাদেরকে কষ্ট পেতে হয়েছে, কাউকে ঘর ছাড়তে হয়েছে, কাউকে বিবি ছাড়তে হয়েছে, সারাদিন রৌদ্রের উপর ফেলে রেখে অত্যাচার করা হয়েছে, সারা রাত নির্যাতন করা হয়েছে, কখনো খেতে দেওয়া হয়েছে, কখনো খেতে দেওয়া হয় নাই, মার খেতে খেতে জমিনে তাদের আরো মার খাওয়ার কোনো রাস্তা ছিল না, জীবন্ত মানুষকে দাঁড় করিয়ে রেখে কোরাত দিয়ে দুটুকরো করে চিরে দেওয়া হয়েছে। এমন বিপদ মুসিবত যখন এলো তখন তারা বলল, আল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর সাহায্য, আল্লাহর মদদটা কবে আমাদের উপরে আসবে? আমার নবী শোনালেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য একেবারে নিকটবর্তী। সুবহানাল্লাহ বলার দরকার ছিল, এখন বলার দরকার নাই। কাল রবিবার তো, কাল সকাল 10টার দিকে একবার বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আজকের বিশ্বে মার খাচ্ছি কেন? সবচাইতে বেশি মার খাচ্ছে এই টুপিওয়ালা দাড়িওয়ালা। এর জন্য দায়ী কে? হিন্দুরা, খ্রিস্টানরা, জৈনরা, বৌদ্ধরা না। আমার ঘরে যদি আগুন লাগে, ওই আগুন সূর্যপুর হাট থেকে কেউ আনেনি, ওই আগুন নিশ্চয়ই আমার ঘরের মধ্য থেকে লেগেছে। আপনারা কি বলছেন বলেন? আজকে যদি বলা হয় যে কেন মুসলমানদেরকে আল্লাহ আজকে সহযোগিতা করছে না, বদরের ময়দানে সাহাবাদের সংখ্যা ছিল কত? 10 লাখ, তাই তো নাকি? 313 অপরদিকে শত্রু সংখ্যা ছিল 1000, আরো উপরে। তাহলে আপনি ভাবুন, 1000 আর কোথায় 313। এই সাহাবাদের মনোবল, তাদের বুকের বল বলতে কিছুই ছিল না, যা ছিল সব ইমানি বল। বলুন সুবহানাল্লাহ। কিসের বল? ইমানি বল। ইমানির বলে আল্লাহর উপরে এমন তাওয়াক্কুল তারা করেছিল, আল্লাহ পাক আসমান থেকে তাদের উপরে ফেরেশতা পর্যন্ত নাজিল করেছিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে বদরের ময়দানে ফেরেশতা আসলো, আর আজকের মুসলমানদের মার খাওয়ার পরেও ফেরেশতা আর আসছে না। ফেরেশতা কি অন্যদিকে চলে গেছে নাকি? নাউজুবিল্লাহ। এরকম বললে ঈমান থাকবে নাকি? এই সমস্ত মার এসব খবর টবর উপরে আর পৌঁছাচ্ছে না কেন? আমাদের সেই ঈমান তৈরি হয়নি, সেই বিশ্বাস তৈরি হয়নি যে আমি যদি ঈমানের জন্য আল্লাহ রাস্তায় ঝাঁপিয়ে পড়ি, আমি যদি ঈমানের জন্য আল্লাহ রাস্তায় সংগ্রাম করি, আমি যদি সত্য প্রতিষ্ঠার জন্য জান এবং মাল খরচ করি, আল্লাহর সাহায্য মদত আমার সঙ্গে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই রকম ইয়াকিন, এই রকম বিশ্বাস, এরকম তাওয়াক্কুল যখন মুমিনের তৈরি হবে, ওই মুমিন পিছনের দিকে ফিরে তাকাবে না, সামনে যাওয়ার জন্য এগিয়ে যাবে। সুবহানাল্লাহ পাঠ করেন। এখন তো আমরা নিজেদের মধ্যে মারামারিতে ব্যস্ত, ক্ষতি করতে ব্যস্ত। ব্যবসা করলেই ওজনে কম দিই, তাই তো? ব্যবসা করলে ওজনে কম। আমি একটা এলাকায় থাকি, আমি চাম্পাটিতেই থাকি, আপনার দাওয়াত দিচ্ছি, যাবেন আমার বাড়িতে। ওখান থেকে 2 কিলোমিটার দূরে একটা বাজার আছে, নাম বলবো না। সেখানে 90% মাল যারা বিক্রি করে বিক্রেতা মুসলমান, প্রায় 90%। সেখানে আপনি যদি মাল কিনতে যান, ওজন করবেন 1, আর বাড়িতে এসে দেখবেন কি বেশি না কম? কি হবে? কম। আশ্চর্য হয়ে যাচ্ছে। দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, নামাজ পড়ে, চরিত্রের কোনো সংশোধন হয়নি, অথচ ওজন করার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের নির্দেশনা আছে না নাই? আছে। কি আছে? ও আউফুল কাইলা ইদা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম দালিকা খায়রু ও আহসানু তাআওয়িলা। আপনি
আপনি কোরআনে কি খুঁজবেন বলুন তো? খালি বসে বসে একটা প্রশ্ন করুন, আল্লাহ উত্তর 1400 বছর আগে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ 10 মিনিট পরে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খালি প্রশ্ন করুন, উত্তর দিয়ে দেবে। আমরা তো পড়ি না। কখন পড়ি? চাচি মরে গেছে, নানি মরে গেছে, দাদি মরে গেছে, খালা মরে গেছে, শাশুড়ি মারা গেছে, মেয়েরা আধ ঘন্টা কেঁদে নিয়েছে, আর মেয়েদের কান্না ভয়ঙ্কর কান্না। কি বুঝলেন? ইচ্ছা করে করে কাঁদছে, কবিতা বলে, ও শাশুড়ি মা তুমি কি করে মরে গেল, সে বলবে, মরে গিয়ে কেঁদে নিল। এবার বাড়ির মেয়েরা বলছে, তো লজ্জা শরম নাই? শাশুড়ি মরে গেছে কাঁদছিস কেন বে? কোরআনটা পড়। বললে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস। এবার চোখ টোক মুছে কোরআনটা নিয়ে, আর ওই মাইয়াত শাশুড়ি তার একদম মাথার কাছে বসে কি সুন্দর করে তেলাওয়াত করছে। বলুন তো, একজন যুবক 40 বছর বয়স পর্যন্ত 3 ছেলের বাপ হলো, তার কানের কাছে কখনো আমরা কোরআন শোনানোর জন্য শোনাইনি। 50 বছর বয়স হলো, তার কাছে কোরআন শোনানো হয়নি। 60 বছর বয়স হলো, সে কোরআন শুনতে পারেনি। ওযু তাকে জানানো হয়নি, গোসল তাকে জানানো হয়নি, মসজিদ তাকে দেখানো হয়নি। এই ছেলেটা, এই লোকটি কিশোর থেকে যখন যৌবনে পদার্পণ করলো, যৌবন থেকে পৌঢ়, পৌঢ় থেকে বৃদ্ধ, বৃদ্ধ থেকে বয়োবৃদ্ধ, এবার কবরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেল, মারা গেল। তার কানের কাছে গিয়ে বসে 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 গোটা কোরআনটা খুলে 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 একটা 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 করে শোনালাম। দরকার ছিল জীবিত লোকের কাছে না দরকার মরা লোকের কাছে? একটু জোরে উত্তর দেন। জীবিত। কতবার ওলামারা বলবে, সমস্ত ওলামারা বলছে ভাই জীবিতদের কাছে কোরআন পড়ো। তো আল্লাহ পাক ব্যবসার মূলনীতি সম্পর্কে কি বলছেন? তুমি যখন দাড়ি পাল্লাটা ধরবে, মাছ বিক্রি করছো করো, সবজি বিক্রি করছো করো, ফল বিক্রি করছো করো, ডাল বিক্রি করছো করো, চাল বিক্রি করছো করো, ও আউফুল কাইলা ইদা কিলতুম। আমাদেরকে দেখছেন, এই যে যখন কোনো বক্তার বক্তব্য শুনবেন, খালি আওয়াজ শুনবেন না, বডি ল্যাঙ্গুয়েজটা লক্ষ্য করবেন যে কি বলতে চাইছেন। আমরা তো বক্তব্যের সময় ঘুমাতে পছন্দ করি। জুমার দিন দেখেন না, খুতবা দিচ্ছে ইমাম সাহেব, ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে, ঘুমাতে ঘুমাতে ঘাম করে পড়ে গেল, এই উজু করে এসো। না না আমার উজু ঠিক আছে। পাকা মিথ্যা কথা। কেউ যদি ঘুমিয়ে পড়ে যায়, উজু ভেঙে যায় না উজু তার মানে পাকা হয়? ভেঙে যায়। উজু ভাঙাটা দোষের নয়। হাওয়া পিছন থেকে বার হয়ে গেলে উজু ভেঙে যায়। পেশাব করলে অজু ভাঁয়, পায়খানা করলে অজু ভাঁয়, পেশাব পায়খানা রাস্তা থেকে কিছু বার হলে অজু ভাঁয়, নামাজে অট্টহাসি হেসে দিলে অজু ভাঁয়, বেহুশ হয়ে গেলে অজু ভাঁয়, পাগল হয়ে গেলে অজু ভাঁয়, মায়েদের মেন্স শুরু হলে অজু ভাঁয়। তো কেউ যদি বলে যে ভাই তুমি তো নামাজে খুতবার সময় ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে গেছো, উঠে উজুটা করে নাও, ও চোখ চাইছে অজু আছে আমার। মসজিদে বসে পাকা মিথ্যা কথা। তোমার নামাজ তো গেল, বিনা অজুতে নামাজ পড়লে ডবল সওয়াব হয়, তাই তো নাকি? কি আপনাদের এখানে ডবল সওয়াব হয় না? নামাজই হবে না। নামাজের জন্য পবিত্র হওয়া ফরজ। আপনি ভাবুন, আল্লাহ আল্লাহ ভাইয়েরা, তবে যাদের ঘুম লেগেছে শুয়ে পড়ুন, অসুবিধা নাই। ঘুমন্ত ব্যক্তির কাছে বক্তব্য শোনানোর দরকার নাই। কি শোনাচ্ছিলাম? যে জুমার দিন নামাজের আগে খুতবা শোনার সময় যদি কোনো দিন ঘুম লেগে যায়, তাহলে ঘুমিয়ে পড়ে গেলে, উজু নষ্ট হয়ে গেলে লজ্জা না করে আমরা যেন উজুটা করে নেব ইনশাআল্লাহ। আর যদি মনে করেন পাশের লোক বলবে হয়তো লোকটা হয়তো হাওয়া ছেড়েছে তাই বার হয়ে গেছে, এরকম ভয় যদি মনে এসে যায় লোকের দেখে, তাহলে তো আল্লাহর দেখে আর ভয় নাই আপনার। ভয় করবো কার দেখে? আল্লাহর দেখে। লোক কি বললো, ডোন্ট কেয়ার। লোক, মানুষ কখনো মানুষকে কিছু বললেই কোনো যায় আসে না। একটা লোক, সে এখন দাড়ি রেখেছে, এই তোর আগে দাড়ি ছিল না, কি সুন্দর লাগছিল জানিস, তুই দাড়ি রেখেছিস এই বয়সে? ও শুনে রাগের ঠেলায় সেলুন থেকে গিয়ে একদম ক্লিন শেভ করে এসছে। তখন ইমাম সাহেব বলছে ছি 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 ছি, দাড়িটা ফেলে দিলে, এরকম ক্ষতি করলে, তুমি ইমানের উপরে ছুরি চালালে। তখন ভাবছে যে কার কথাটা শুনবো। এটা হচ্ছে সমাজ। কি বুঝলেন বলেন? সমাজের মানুষের দেখে কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না। আমার আল্লাহ কি বলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, সেইভাবে চলবো ইনশাআল্লাহ। বলি তো ভাই? জি জি, দিয়ালে ঠেক দেওয়ার তো মুনাফেকের লক্ষণ।
সূরা মুনাফিকুনে আছে। মুনাফিকরা মসজিদে বসে, ইনশাল্লাহ আলোচনা আসলে দেয়ালের ঠেক আরো অনেক কিছু আলোচনা আল্লাহ যদি বলায় তো বলবো। কি শোনাচ্ছিলাম? ওজন যখন করা হবে, ও আউফুল কাইলা ইদা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। 15 পারা 4th পৃষ্ঠা সূরা বানী ইসরাইলের মধ্যে আল্লাহ পাক শোনাচ্ছে, তোমরা যখন ওজন করবে, দাড়ি পাল্লাটা যখন ওজন করবে, ভালো করে মাপটা ধরবে, ওজনে যেন কম দেওয়ার কোনো সিস্টেম তোমাদের মনের মধ্যে না আসে। কারণ কোনো ব্যক্তিকে ঠকানো, ওটা তাকে ঠকাচ্ছ না, নিজেকে নিজেই তুমি ঠকিয়ে দিচ্ছ। কিয়ামতের দিন তুমি যাকে ঠকিয়েছ, তোমার ঠকবাজটা সেদিন ধরা পড়বে। কারণ সব কিছু কথা এবং কাজ রেকর্ড করার জন্য ফেরেশতারা বসে আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি কি হবে জাহিম। সম্মানিত লেখকগণ, দুজনে বসে বসে তুমি যখন সাজদা দিয়েছো সেটা তারা লিপিবদ্ধ করেছে, তুমি যখন ওযু করেছো সেটা তোমার লিখে নিয়েছে, তুমি কোরআন যখন পড়ার জন্য কোরআন শুরু করেছো তেলাওয়াত, আমলগুলি তারা লিখে নিয়েছে, তুমি কাউকে যখন সালাম দিয়েছো সেটা তারা লিখে নিয়েছে, সদকা যখন করেছো ফেরেশতারা লিখে নিয়েছে, দান যখন করেছো ফেরেশতারা সেটা লিখে নিয়েছে, কাউকে যখন তুমি সালাম দিলে সালামটা ফেরেশতারা লিখে নিয়েছে, যত ভালো আমল সবগুলি ফেরেশতারা লিখে নিয়েছে, সাথে সাথে খারাপ আমলটুকু ফেরেশতারাও লিখে নিয়েছে। তুমি ভেবো না যে আমি যেটা করছি অন্ধকারে ওখানে ফেরেশতা দেখতে পাবে না। ঘরের পিছনে, গাছের পিছনে, হোটেলের রুমে যেখানে কেউ নাই সেখানে ফেরেশতাদের দৃষ্টি সেখানে যাবে না। আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া আলামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এজন্য কোরআন বেশি বেশি পড়বেন, তাহলে নিজের ঈমানটা আপনার মজবুত হবে। ইয়া আলামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। 24 পারা 8 পৃষ্ঠা 3 নম্বর লাইন 19 নম্বর আয়াত সূরা মুমিন। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া আলামু খাইনাতাল আয়ুন। তোমার চোখ কোনটা খেয়ানত করছে, দেখার দরকার ছিল কোনটা, দেখেছো তুমি কোনটা। চোখের খেয়ানতটা আমি আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে। তোমার মনের মধ্যে যে ধারণা, মনের মধ্যে কি কি ঘুরপাক খাচ্ছে, রাস্তায় একটা অবৈধ নারী দেখলে ইসলামের নির্দেশ সাথে সাথে দৃষ্টি নামিয়ে নাও। মুখে দাড়ি, মাথায় টুপি, তুমি দেখছো পাশে লোকরা বসে আছে, রাস্তার সুন্দরী নারী দেখে চোখটা নামিয়ে নিল। ঘরের মধ্যে বললে দাঁড়া, মোবাইলে ছেড়ে দেবো একটা সুন্দরী ড্যান্স, কানে হেডফোন লাগিয়ে দিলাম, ঘরের দরজা বন্ধ করে দিলাম, রাস্তায় জমাল দেখতে পেলাম না, ঘরের মধ্যে আধ ঘন্টা মনের আশা মিটিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? এখন তো সব মোবাইলে, এখন সব কি মোবাইলে। এখন সিনেমা হলে আর লোক যায়? সিনেমা হলে যাওয়ার দরকার নেই। যত রকমের প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ সব আমরা পকেটে নিয়ে ঘুরছি। একটা মোবাইল কোনো ব্যক্তিকে জাহান্নামে বানিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আপনারা কি বলছেন? কত মুরব্বী লোক সারা জীবন তাহাজ্জুদ, চাস্ত, আউবিন, ইশরাক, দাওয়াতের মেহনত সারা জীবন করে এসছে, আউয়াল ওয়াক্তে নামাজ পড়েছে তাকবীরে উলার সঙ্গে, বৃদ্ধ বয়সে দেখি এরকম বড় একটা স্মার্টফোন কিনেছে 6 ইঞ্চি। কিসের টাকা? বার্ধক্য ভাতা, বেকার ভাতা কিনে আর 199 টাকা নেট বেড়ে দেখি সারা সিনেমা দেখছে। ওরে সর্বনাশ! কি হচ্ছে চাচা? বলে না তেমন কিছু ব্যাপার না, একটু টাইম পাস করছে। কি পাস করছে বলো, যদি বলো? টাইম পাস হচ্ছে না, তোমার ঈমান পাস হচ্ছে, ঈমান শেষ হয়ে যাচ্ছে ওখানে। আল্লাহ পাক তাই বলে, ইয়া আলামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর।
বান্দা তোমার চোখটা কোন খেয়ানত করছে, চোখটা কোন দিকে দেখছে, চোখটা কি লুকোচুরি খেলছে, ওটা আমি আল্লাহ আমার কাছে রেকর্ড হয়। তোমার অন্তরের মধ্যে কোন ব্যাধিটা আছে, অন্তর দিয়ে কোনটা ভাবছো, কোনটা চিন্তা করছো, প্ল্যান অন্তরের মধ্যে কি আসছে, ওটাও আমি আল্লাহ জানি। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে ওজন যখন করব, ব্যবসা যখন করব, ব্যবসার মূলনীতিটা কি? নবী বললেন, মান গাসানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার উম্মতকে ধোঁকা দেবে, ও ধোঁকাবাজটা কখনো মুসলমানদের মধ্যে পড়ে না। নাম হবে আব্দুল্লাহ, নাম হবে আব্দুর রহমান, নাম হবে সুলাইমান, নাম হবে ইব্রাহিম, নাম হবে ইসমাইল, নাম হবে আব্দুর রহিম, আব্দুল কাসেম, নাম হবে ভালো, দাড়ি হবে ভালো, টুপি হবে ভালো, কিন্তু ব্যবসা যখন তার সঙ্গে লেনদেন শুরু করবে, ওজনে যখন কম দেবে, খাদ্যে যখন ভেজাল দেবে, বুঝতে হবে ওর ইমানে গোলমেলে ইমান লেগে গেছে। কারণ নবী শুনিয়েছে, ধোঁকা দিচ্ছে যারা আমার উম্মতের মধ্যে কখনো পড়ে না তারা। বলে হুজুর ওজন যখন করব, যদি ওজনে কম দিই তাহলে শাস্তিটা কি? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। 30 পারা সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। সকলে বলুন, আল্লাহ আমাদের যেন ক্ষমা করেন। আগে আমিন বলুন। আল্লাহ কি বলছে? ধ্বংস তাদের জন্যে, কঠিন শাস্তি রয়েছে তাদের জন্যে। নেয়ার সময় বেশি নেবে, দেওয়ার সময় কম দেবে। নতুন কাস্টমার গেলে এমন ভাবে ঠকিয়ে দেবে, কাস্টমারের বাপ ধরতে পারবে না। বাড়িতে এসে ওজন করলে ইমানটা ধরা পড়বে, সত্যি লোকটা চিটিং বাজছিল। এটা কখনো মুসলমানদের আমল হতে পারে না। বরং ওজন যখন করবে ইমানদার ব্যক্তি, সঠিকভাবে ওজন করবে। 10 গ্রাম 5 গ্রাম বেশি যায় যাবে, কম যেন কাস্টমারের হয় না। মনে থাকবে ইনশাআল্লাহ। খাদ্যে ভেজাল দিয়ে মাল বিক্রি করছে, গাছ থেকে পেড়েছে ভালো করে খেজুরের রস, তার সঙ্গে গুড় বানিয়েছে, গুড়ের সঙ্গে ভালো ভালো বিভিন্ন রকম স্যাকারিন আরো যা কিছু আছে পাইল দিয়ে বাজারে বলছে, ভাই মালটা খেয়ে দেখো কেমন ঝরছে, দেখছো কি দামি মাল, খেয়ে দেখো একবার। কিনে মুখে যে মালটা দিয়েছিল ওই উপরের মাল, দারুণ টেস্ট তো। বাড়িতে একবার 3 কেজি ঝোলা গুড় কিনে নিয়ে গেছে। কি গুড় বলো? ঝোলা গুড়। বউ মনে করছে দারুণ মাল, আর সেই সাদা চিতি পিঠে করে জামাই এসছে, জামাইয়ের যখন সামনে তুলে দিয়েছে, খাচ্ছে আর বমি করছে। কি হলো বাবা, সুগার নাকি? বলছে না, এ তো গুড় খাচ্ছি না, অন্য কিছু খাচ্ছি। বললে কেন? এত সুন্দর কালার। বললে একবার মুখে দিয়ে দেখো, মিষ্টি নাই, কিচ্ছু না, একদম ধোয়া পানি। এরকম ঠকবাজ আছে না নাই? কি বলছেন? রমজান মাসে আমি 1 মাস বাড়ি ছিলাম, তো এই সাহারিতে একটু পাটালি খাওয়ার ইচ্ছা হয়। গেলাম বাজারে, হুজুর এদিকে আসুন, এদিকে আসুন। কিরে ভাই, পাটালিটা দেখেন, সাদা পাটালি, মারাত্মক মাল। কত করে কেজি? ওই 120 টাকা সবার জন্য, আপনার জন্য 100। আমি কি আবার স্পেশাল নাকি? 1 কেজি নিয়ে নিন। দিল, খুব খুশি। ভোরের বেলা পাটালি খাচ্ছি, ভাবছি যেন ওই সাদা চীনামাটি খাচ্ছি। কি বুঝলেন? ঠকাচ্ছে মানুষ। এই ঠকবাজ আছে না নাই? কথা বলে না। আপনি কত লাভ করবেন? তরমুজ বিক্রি হচ্ছে বাজারে, হ্যাঁ, বিশাল বড় তরমুজ, ভিতরে লাল, উপরে কি? উপরে নীল আর ভিতরে লাল। তো যে কিনতে গেছে বললে, ভাই 2 কেজি দাও তো, ইফতার 10 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি দে। লাল হবে বলছে, লাল মানে? প্রথম একটা মাল তুললো, না এটা ভালো নয়, ওটা রেখে দিল। আরেকটা তুললো, তরমুজে হাত মারলো, বলে এই মালটা একদম অরিজিনাল, লাল টক 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 করছে। কাস্টমার একদম পুরো একিন হয়ে গেল তরমুজের উপরে, 100% ইমান এসে গেল। ও বাড়িতে কেটে দেখছে ইফতারে 4 মিনিট বাকি আছে, এত সাদা, ও ফেলে দিয়েছে, কুকুর পর্যন্ত খাবে না। বউ বলছে, খেয়ে দিয়ে কাজ নি বলেছি, তুমি দেখে আনবে, কানা নাকি? ও কি করবে, দোয়া ইউনুস পড়ছে, জানে বেশি বললে তোর ঝামেলাই হয়ে যাবে।
এরকম ঠকবাজ সমাজে আছে না নেই? মাছ বিক্রি হচ্ছে বাজারে, বলছে ভাই মাছ দেখছো, কাটলে রক্ত গল গল গল, একদম জ্যান্ত মাছ। খুব বিশ্বাস করে কিনে নিল, টিপে দেখলো না, বাড়ি থেকে দেখছে পচা গন্ধ। এই কাজটা মুসলমানরা 1 নম্বর করে। বিশ্বের কোন জাতি এত ঠকবাজ নেই, কিন্তু আমরা মুসলমান কোরআন মানি, রসুলকে মানি, মানুষকে ঠকাই। সেজন্য যারা ব্যবসায়ী এসেছে